ইংরেজি বর্ণমালার ১৩তম লেটার, যার সংখ্যাতত্ত্বের মান ৪। হ্যাঁ, আমি ইংরেজি বর্ণমালার সেই গুরুত্বপূর্ণ লেটারের কথা বলছি যার নাম এম। হ্যাঁ, এম বা ম দিয়ে যদি আপনার নামের প্রথম লেটারটি শুরু হয় ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের ভাগ্যফল অর্থাৎ ১৪ তারিখ থেকে শুরু করে ২৮ তারিখ, ১৪ তারিখ শনিবার দিন, মাঝে আরেকটি শনিবার ২১ তারিখ এবং তারপর ২৮ তারিখ, সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের শেষ দিকের ভাগ্যফল আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত জানতে পারবেন। সুতরাং অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি দেখে আপনি অনেক নতুন বিষয় শিখতে পারবেন, জানতে পারবেন, কারণ এই তথ্যের মধ্যে রয়েছে বিশেষ কিছু তিথি, যেমন রয়েছে শিবরাত্রি, অমাবস্যা, রমজান মাস, এর সঙ্গে রাধা কৃষ্ণর জন্মতিথি, একাদশী তিথি। এই তিথিগুলি আপনার রাশিতে পরিবর্তন নিয়ে আসবে। দর্শক বন্ধু, আপনার নামের প্রথম লেটার যদি এম দিয়ে হয়, এই সময় আপনার কর্মক্ষেত্র, আপনার সম্পর্ক জীবন বা আপনার নিয়ে পুঙ্খানুপুঙ্খ যেই বিষয়গুলি রাশিতে অবস্থান করছে সেই বিষয়ে এই ভিডিওতে বিস্তারে জানাবো। সুতরাং যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, তার সঙ্গে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই চ্যানেলে নামের প্রথম লেটার যাদের এম দিয়ে শুরু তাদের ভাগ্যচক্রের বিভিন্ন তথ্য প্রতিনিয়ত আপলোড করা হয়ে থাকে বন্ধু। এবং আপনার নামের প্রথম লেটার যদি এম দিয়ে হয় তাহলে এই চ্যানেল আপনার জন্য অনেক বেশি কার্যকরী হবে। তার সঙ্গে বলে রাখি, আপনার প্রিয়জনদের সঙ্গেও ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর দেরি না করে আমরা সরাসরি ভিডিওর মূল পর্বে প্রবেশ করব। ২০২৬ সাল, এই বছরটি এম নামের মানুষদের জন্য নিয়ে আসবে অনেক বেশি পরিশ্রম, অনেক বেশি অপরচুনিটি, কাজের ক্ষেত্রে দায়িত্ব। আপনার দায়িত্ব কর্তব্য বৃদ্ধি পেতে থাকবে। ধীরে ধীরে আপনারা উন্নতির চরমতম পর্যায়ে পৌঁছবেন ঠিকই, কিন্তু তার মধ্যে আসবে বহু বাধা। হাতে টাকা পয়সার অভাব, টাকা পয়সার কারণে কখনো পিছিয়ে আসতে হবে নিজের ইচ্ছেগুলো থেকে, কখনো আবার টাকা পয়সা হাতে না থাকার জন্য আপনি বড় কোনো স্টেপ নিতে পারবেন না নিজের কর্মক্ষেত্রে উন্নতির জন্য। বন্ধুরা, বলি আপনাকে, এই সময় এম নামের মানুষদের মাল্টিপল দিকে কার্য করার যে প্রবণতা সেটা অনেক বেশি প্রখর। এবং আপনার নামের প্রথম লেটার যদি এম দিয়ে হয়, আপনি চাইছেন যে অন্যান্য কার্যের সঙ্গে যুক্ত হবে। আপনি বর্তমান সময় যে কার্যের সঙ্গে যুক্ত থাকুন না কেন, আপনি যদি ব্যবসা করেন, যদি আপনি চাকরি করেন বা যদি স্টুডেন্টও হন, আপনি চেষ্টা করে দেখতে পারেন নিজের উন্নতির জন্য নিজের কর্মগুলিকে করার এবং মাল্টিপল দিকে আর্থিকভাবে ইনভেস্ট করতে পারেন টাকা পয়সা আরও বেশি ইনকামের জন্য। আপনার ইনকামের পথ প্রশস্ত হওয়ার বিশেষ যোগ রয়েছে। তবে বন্ধুরা, যোগ থাকলেই সব কিছু হয় না, আপনাকে কর্ম করতে হয় তার জন্য। যখন আপনি কোনো সিদ্ধান্ত নিয়েছেন, যখন ভাবছেন কোনো কার্য করব, অন্যের কথার যুক্তি দ্বারা সেখান থেকে পিছিয়ে আসবেন না। আপনার মনে হওয়া প্রত্যেকটি কারণ রয়েছে, এই সময় প্রত্যেকটি বিষয়ের কারণ রয়েছে, এবং এই যে ছোট ছোট পরিবর্তনগুলি, এই পরিবর্তনগুলিকে স্বীকার করে আপনাকে এগিয়ে যাওয়া অত্যন্ত প্রয়োজন বন্ধু। এবং রাশির অবস্থান অনুসারে আপনি যদি মাল্টিপল দিকে চেষ্টা করেন উন্নতির জন্য, অবশ্যই তাতে আপনি পজিটিভিটি বা শুভ ফল পাবেন। তাই অবশ্যই চেষ্টা করতে পারেন, এতে কোনো ভুল নেই। এবং আপনারা নতুন কর্ম যারা শুরু করবো ভাবছেন, এই সময়টি বেস্ট। ফেব্রুয়ারি মাসের এই শেষ সময়ে আপনারা কিন্তু চেষ্টা করতে পারেন নতুন কর্মের দিকে যাওয়ার, নতুন কিছু কেনার চেষ্টা করলে সেটি কিনতে পারেন, এতে পজিটিভিটি রয়েছে অনেক বেশি। হ্যাঁ, টাকা পয়সার দিক থেকে বাধা আসবে অনেক, বাধা কিন্তু শেষ হবে না, কিন্তু এই বাধাকে পেরিয়ে টিকে থাকাটাই হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জিং বিষয় আপনাদের জন্য। বন্ধুরা, আপনার নামের প্রথম লেটার যদি এম বা ম দিয়ে হয় তাহলে ২০২৬ সালের এই যে পুরো বিষয়টা, অর্থাৎ আর্থিক ক্ষেত্রে উন্নতির যে দিকটা, এটা কিন্তু অত্যন্ত প্রবল এবং এই সুযোগ বারবার আপনাদের কাছে আসবে না। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম।
রইল বাকি সম্পর্কের কথা। সম্পর্ককে নিয়ে বলা অত্যন্ত জরুরি, কারণ পারিবারিক সম্পর্কে বহু বাধা রয়েছে। এবার আপনারা বলবেন শুধু বাধাই রয়েছে? হ্যাঁ, রয়েছে। কারণ আপনার প্রতিবেশীদের সঙ্গে আপনার কিন্তু মনোমালিন্যতা হবে, তাদের সঙ্গে সম্পর্ক সবসময় ঠিক থাকবে না। বাড়ির সব থেকে কাছের মানুষ বা আপনাদের আত্মীয় স্বজন বা প্রিয় মানুষদের মধ্যেই দেখবেন সমস্যা ক্রিয়েট হচ্ছে, তাদের দ্বারা আপনি ভালো করলে তাদের সহ্য হবে না, শত্রুর সংখ্যা বৃদ্ধি পাবে। এবার বলুন এগুলো কখন হয়? যখন আপনি উন্নতি করছেন এবং যখন সেটা কেউ দেখতে পারছে না, তখন এই জিনিসগুলো হয়। অর্থাৎ উন্নতির সম্ভাবনা রয়েছে এবং শত্রু সংখ্যাও বৃদ্ধি পাবে। তাই চেষ্টা করবেন যতটা পারবেন নিজের যে ব্যক্তিগত বিষয়গুলো সেগুলোকে আড়াল রেখে কার্য করার। অর্থাৎ কিছু বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে বন্ধু, আপনি কিন্তু অন্যদের সেই বিষয়টি জানাতে চাইবেন না, অর্থাৎ নিজের যে ঢাক সেটি পেটাবেন না। আপনি ভালো কার্য করছেন, নিজের মধ্যে রাখুন। আপনার সঙ্গে কিছু খারাপ হয়েছে সেটিও আপনি নিজের মধ্যে রাখার চেষ্টা করুন। চেষ্টা করুন নিজে সলভ করার, যদি না হয় নিজের খুব কাছের মানুষগুলোকে বলতে পারেন, কিন্তু বাইরের মানুষকে বলার কোনো প্রয়োজন নেই আপনি কি করছেন বা কি হচ্ছে আপনার সাথে। এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। নামের প্রথম লেটার যদি আপনার এম লেটার দিয়ে শুরু হয়, এই বিষয়ে খেয়াল রাখবেন। তবে পারস্পরিক পারিবারিক সম্পর্ক যদি আপনার বাধাগ্রস্ত হলেও আপনার কিন্তু পার্টনারের সঙ্গে সম্পর্ক, বাবা মার সঙ্গে সম্পর্ক, ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে উন্নতির সম্ভাবনা দেখতে পাবেন। ভাই বোনেদের সঙ্গে সাহায্য পাবেন অনেক বেশি, আপনার এগিয়ে যাওয়ার জন্য তারা অনেক বেশি কারণ হয়ে দাঁড়াতে পারে। আপনার কাজিন বা আপনার প্রিয় বোন বা ভাই, তাদের দ্বারা আপনি অনেক বেশি লাভবান হবেন এবং তারা আপনাকে সাহায্য করবে এগিয়ে যেতে। তাই তাদের কথাও অমান্য করে কার্য করবেন না। এই বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনাদের জন্য বন্ধু। নামের প্রথম লেটার যদি আপনার এম দিয়ে শুরু হয়ে থাকে, এই বিষয়গুলি মাথায় রেখে কার্য করুন। আশা করছি বিষয়টি আমি আপনাদের বোঝাতে পেরেছি সম্পূর্ণ। ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো সেটি নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। এই ভিডিওর মূল যে তথ্য, এটি প্রধানত গৃহীত হয়েছে নিউমারোলজির বিভিন্ন গণনা থেকে। তো যারা অ্যাস্ট্রোলজি বা নিউমারোলজির গণনাকে বিশ্বাস করেন না, তাদের জন্য হয়তো তর্ক করা ভুল হবে, কিন্তু যারা বিশ্বাস করেন তারা নিশ্চয়ই মেলাতে পেরেছেন এই বিষয়গুলি। তবে বন্ধুরা, আশা করব ভিডিওটি আপনাদের ভালোই লেগেছে। আজ এই পর্যন্তই। সকলে সুস্থ থেকে চেষ্টা করবেন নিজের কর্মকে সম্পূর্ণ করার। আজ এই পর্যন্তই বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল কামনা করি।